ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম যে ভাষা বাংলার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক বাংলার প্রশ্নপত্র কেমন এসেছিল। দেখো, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের জন্য বিশেষ নম্বর কেটে দেওয়া হবে। চলো এবার আমরা প্রশ্নপত্রে চলে যাই। দেখো, প্রথমেই আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে কোনো 18টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরের প্রথম প্রশ্ন কি এসেছিল, যে টাকাটা কোনো একটা ড্যাশ দিয়ে দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? এখানে 4টি অপশন দেখতে পাচ্ছ, স্কুলে, কলেজে, রিলিফ ফান্ডে না দোকানে। তোমরা সঠিক উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরে দেখো, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? ঘরে, দোকানে, বারান্দায় না উঠোনে? 3 নম্বর দেখো, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? এ বাদাটা, বি সুন্দর কৌটোটা, সি মিষ্টির ভাঁড়, ডি ছোট খোকাকে। দেখো, 4 নম্বর কি প্রশ্ন বলেছে, যে বুড়িকে হরিবোল বলতে শুনেছিল? অপশন এ ভট্টাচার্য মশাই, বি নকরি নাপিত, সি নিবারণ বাগদি, ডি জগা। কোয়েশ্চেন 5 দেখো, ড্যাশ এতক্ষণ মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? কে বলল? এ নিবারণ বাগদি, বি মোল্লা সাহেব, সি চৌকিদার, ডি ফজলু শেখ। কোয়েশ্চেন 6 সত্য কঠিন বলে কবিতাকে? এ ভালোবেসেছিলেন, বি এড়িয়ে গিয়েছিলেন, সি ভয় পেয়েছিলেন, ডি মেনে নিতে পারেননি। কোয়েশ্চেন 7 কিসের মতো লাল আগুন? এ কৃষ্ণচূড়ার মতো, বি মোরগ ফুলের মতো, সি পলাশ ফুলের মতো এবং ডি গোলাপ ফুলের মতো। কোশ্চেন 8 আমার ক্লান্তির উপরে ঝরো, কি ঝরার কথা বলা হয়েছে? এ বৃষ্টি, বি ফুলের পাপড়ি, সি মায়ের স্নেহ, ডি মহুয়া ফুল। কোশ্চেন 9 গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? এ মাঠে, বি জঙ্গলে, সি বাগানে, ডি ছাদে। অথবা 10 দিয়ে কি বলছে, নিহত ভাইয়ের শব্দ দেহ কবির মনে জাগিয়েছিল। এ বেদনা, বি সহানুভূতি, সি আত্মগ্লানি, ডি ক্রোধ। নেক্সট দেখো, 11 নম্বর সে অভিনয়ে ভঙ্গির বহুল বহার আছে। কোন অভিনয়ের কথা বলা হয়েছে? এ কাবুকি থিয়েটার, বি গ্রিক নাটক, সি সংস্কৃত নাটক, ডি যাত্রা। কোয়েশ্চেন 12 রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন, কোথায় করতেন? এ পোস্ট অফিসে, বি পুলিশে, সি কলেজে, ডি জাহাজে। তোমরা উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। আমি এর সঠিক অ্যান্সারগুলো মিলিয়ে আমি তোমাদের কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিব, ঠিক আছে? তোমরা প্রশ্নগুলো দেখো এখন। কোয়েশ্চেন 13 পুত্র রাজনীতি বড় কূট, কার উক্তি? কালীনাথের, রজনীর, দিলদারের না বক্তিয়ারের? কোয়েশ্চেন 14 দেখো, ভারত জয় করেছিল? এ তরুণ আলেকজান্ডার, বি সিজার, সি সেলুকাস, ডি দ্বিতীয় ফ্রেডারিক। কোয়েশ্চেন 15 বলি কান্ধারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিল? পাম পাঞ্জা সাহেবকে, গুরু নানককে, মারদানাকে না মায়ের বান্ধবীকে? কোয়েশ্চেন 16 বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের, যদু ভট্টের, সুধীরলাল চক্রবর্তীর, রবীন্দ্রনাথ ঠাকুরের? কোয়েশ্চেন 17 সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন? এ নন্দলাল বসু, বি যামিনী রায়, সি অবনীন্দ্রনাথ ঠাকুর না রামকিঙ্কর, ডি রামকিঙ্কর বেইজ। অথবা কোয়েশ্চেন 18 বাঞ্ছারামের বাগান চলচ্চিত্র নির্মাতা? এ সত্যজিৎ রায়, বি মৃণাল সেন, সি তপন সিংহ, ডি ঋত্বিক ঘটক। কোয়েশ্চেন 19 ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায়? তিনি হলেন এ জগদীশচন্দ্র বসু, বি প্রফুল্লচন্দ্র রায়, শ্রী মেঘনাথ সাহা, ডি নীলরতন সরকার। অথবা 20 মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে? 1897, 1889, 1893 না 1892? কোয়েশ্চেন 21 তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? এ উইলিয়াম কেরি,
বি সুকুমার সেন, সি স্যার উইলিয়াম জোন্স, ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোয়েশ্চেন 22, অন্ন শব্দটির আদি অর্থ? এ ভাত, বি খাদ্য, সি পরমান্ন, সি মিষ্টান্ন। এবার দেখো পরের অংশ বলছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 2 নম্বরে বলছে অনধিক 20টি শব্দের প্রশ্নাবলীর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 12টি করতে বলছে আমাদের। 1 নম্বর দেখো মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না? 2, সে যেন কেমন হয়ে যাচ্ছিল। কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন কি এসেছিল? যে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? অথবা পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, বচনটি কি? 4, কবি রূপ নারায়ণের স্কুলে জেগে উঠে কি উপলব্ধি করলেন? প্রশ্ন 5, এসেছে সে ভোরের আলোয় নেমে। কে নেমে এসেছে ও নেমে এসে কি করছে? কোশ্চেন 6, মেঘ মদির মহুয়ার দেশে কি দেখা যায়? অথবা এই অথবা অর্থাৎ এটা করতে হবে, না হলে তোমাকে এটা করতে হতো। ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির আছে কি কি অর্থহীন? কোশ্চেন 7, দুরন্ত অভাব থেকেই এর জন্ম। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? কোশ্চেন 8, একটুও ভালো লাগে না বাড়িতে। বক্তার ভালো না লাগার কারণ কি? কোশ্চেন 9, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে? কোশ্চেন 10, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দর তিনটি স্তর থাকে। 3টি স্তর কি কি? কোশ্চেন 9, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? কোশ্চেন 12, ন্যূনতম জড় শব্দ বলতে কি বোঝায়? এবার বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে আমাদের অনধিক 150টি শব্দে প্রশ্নের উত্তরগুলো করতে হতো, যে কোনো একটি আমাদের করতে হবে। দেখি কটি প্রশ্ন দিয়েছে। মৃত্যুঞ্জয় এর বাড়ির অবস্থা শোচনীয়। কার লেখা? কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? 2, কিরকম যেন উগ্র চাইনি। কার সম্পর্কে এই মন্তব্য, এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন? উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। আচ্ছা 4 নম্বরে দেখো অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন আছে, আমাদের যে কোনো একটি করতে। কি এসেছিল? যে 4-এর 1-এ যে সে কখনো করে না বঞ্চনা। সে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন? 4.2-তে দেখো এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন ভোরের জন্য কে অপেক্ষা করছিল? যে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল? অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন? তিনি মারাঠি তামাশায় কি দেখেছেন? অথবা 5.2-এ দেখো আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই। কোন নাটকের কার উক্তি? কার প্রতি এই উক্তি? তিনি কেন গ্রিন রুমে ঘুমান? 6 নম্বর বলছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বর পয়েন্ট 1-এ কি বলছে প্রশ্ন? পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে? 6.2-তে বলছে পাঞ্জা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন লেখক? ঘটনাটি জানার পর তার মনোভাব কেমন হয়েছিল? 7-এ অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.9 কি বলছে? অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। লেখক কি গান শুনিয়েছিলেন মায়ের কাছ থেকে? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? 7.2 জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানার বর্ণনা দাও। 8 নম্বর অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভাষাবিজ্ঞানের মূল ভাবগুলি উল্লেখ করো। উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কি বলেন? পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কি বলা হয়? 8.2-তে বাক ধ্বনি প্রধানত ক ধরনের? ভাষা ভাবগুলির নাম লেখো। বিভাজ্য ধ্বনির 2টি মূল ভাগ কি কি? 9 নম্বরে দেখো অনধিক 150 শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। 9.1 বলছে এক বলছে দেখো 9.1 নম্বরে কি বলছে? বাঙালির চিত্রকলার চর্চার ধারায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। 9.2-তে বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান আলোচনা। বাংলা চিকিৎসা বিজ্ঞানে রাধা গোবিন্দ কর অথবা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা 9.4-এ বলছে কি আরেকটি, যে বাঙালি কুস্তি চর্চার ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো আমাদের এখানে যে কোনো 2টি করতে হতো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই 4টির মধ্যে যে কোনো 2টি করতে হবে। 10-এ দেখো নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুযায়ী কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা লিখতে বলছে।
10 নম্বর একে কি বলছে যে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা বাংলার উৎসব, এবং তাকে সেখানে কয়েকটি পয়েন্ট দিয়ে দিচ্ছে। মানব জীবনের প্রভাব, সামাজিক এবং পারিবারিক উৎসব, ধর্মীয় উৎসব, ঋতু উৎসব, জাতীয় উৎসব। আচ্ছা, 10.2-তে বলছে প্রদত্ত অনুচ্ছেদক প্রস্তাবনাটি ভূমিকা স্বরূপ গ্রহণ করি এবং পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা। দেশ ভ্রমণ, দেশ ভ্রমণের একটা এখানে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ এটাকে গ্রহণ করে আমাকে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনার একটা রূপ দিতে বলেছে 10 নম্বর 2-এ দেশ ভ্রমণ সম্পর্কে। ঠিক আছে, দেখো 10.3-এ বলছে প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়টি হলো বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমছে। এই বিষয়ের উপর ভিত্তি করে পক্ষে একজন বলেছে এবং বিপক্ষে সে তার যুক্তি দিয়েছে। ঠিক আছে, তোমাকে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে নিজের সপক্ষে, অর্থাৎ পক্ষে তুমি যে যুক্তিগুলো দিবে সেই উপরে তোমাকে কি করতে হবে, প্রবন্ধ রচনা করতে হবে। এবং 10.4-এ বলছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বোঝা যাচ্ছে না, দেখো দেখে আছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী, তার জন্ম, পিতা মাতা, শিক্ষা, বিবাহ, সন্তান, কর্মজীবন, সাহিত্যকৃতি ইত্যাদি বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে। তোমাদের এই বিষয়কে, প্রত্যেকটা বিষয়কে তোমাদের উল্লেখ করে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। অপেক্ষাকৃত এটা খুব সহজ। এই 3টি আমরা যা দেখলাম তার থেকে কিন্তু এটি অনেক সহজ, কারণ এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে পয়েন্টগুলো তোমরা পেয়ে যাবে। যারা আশা করি অনেকেই এটাই অ্যাটেন্ড করেছে এই রচনাটাকে, যারা আজকে এবারের পরীক্ষার্থী যারা ছিল উচ্চ মাধ্যমিকের। আর যারা এবার বাংলা পরীক্ষা দিয়েছে তো হয়তো তোমাদের সবারই ভালো পরীক্ষা হয়েছে। তোমাদের নেক্সট দিনের পরীক্ষাগুলো আরো ভালো হোক। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটি এখানে শেষ করছি।